অধিকারী, সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং সহ যে সমস্ত দালালগুলো এই বাংলার সম্প্রীতি নষ্ট করছে তাদেরও বলে রাখতে চাই আই লাভ আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যোগী এবং মোদির বুকের পাটা থাকলে হোসেন গাজীর গায়ে টাচ করে দেখা আই লাভ মোহাম্মদ, আমরা দিওয়ানা আছি। এখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে মুসলিমদের উপর যে অত্যাচার চলছে, ঠিক একই রকমভাবে আবারও সেই উত্তরপ্রদেশে 25 জনকে গ্রেফতার করা হয়েছে। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নামটি নেওয়ার কারণে, তার স্লোগান দেওয়ার কারণে আবারও এই কারণে আবারও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, আমরা এই ঘটনাকে উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের ডবল ইঞ্জিন সরকারকে ধিক্কার এবং নিন্দা জানাই। কারণ হজরত মুহাম্মদের এমনই জীবনী বাণী আছে, ইতিহাস আছে, শুধু উত্তরপ্রদেশ নয় আর বাংলা নয়, সারা বিশ্বে জুড়ে হজরত মুহাম্মদের জীবনী নিয়ে গবেষণা হয়। হ্যাঁ, বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানরা তারা হজরত মুহাম্মদের জীবনী নিয়ে পড়াশোনাও করে। বহু জায়গায় তার জীবনী নিয়ে ক্লাস হয়। অনেকে জানেন, সায়েন্সের ছাত্ররা, বিজ্ঞানের ছাত্ররা হজরত মুহাম্মদের জীবনী নিয়ে পড়াশোনাও করেন, গবেষণাও করেন। আজকে সেই হজরত মুহাম্মদের আই লাভ মুহাম্মদ বলার অপরাধে 25 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। গোটা ভারতবর্ষের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের উচিত ছিল ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং এর বিরোধিতা করা। তার সাথে যতগুলো ভারতবর্ষের জনপ্রতিনিধি আছে প্রত্যেকটা বিধানসভায় এই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের জঙ্গি সরকারের বিরুদ্ধে ধিক্কার নিন্দা জানানোর জন্য কালো দিবস পালন করা উচিত। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধায়ক এবং সাংসদ, রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের এই বিষয়ে সচেতন হয়ে প্রতিবাদ করা উচিত। আমি আশা করব ভারতবর্ষের আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত জনপ্রতিনিধি হজরত মুহাম্মদের জীবনী নিয়ে যেভাবে ডিস্ট্রিক্ট কালচার RSS সাম্প্রদায়িক বিজেপি তারা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করা। কারণ হজরত মুহাম্মদের জীবনী নিয়ে যদি সঠিক মতাদর্শ তৈরি করা যায় তাহলে একদিকে হিংসা দমন হবে, একদিকে মানুষের খুন সন্ত্রাস বন্ধ হবে, দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে হজরত মুহাম্মদের জীবনী নিয়ে যদি পড়াশোনা করে সে ন্যায়সঙ্গত ভালো জায়গায় ফিরবে। এখান থেকে কোনো মদখোর তৈরি হবে না, গাঁজাখোর তৈরি হবে না, হেরোইন ব্যবসায়ী হবে না, এখান থেকে খুন, মার্ডার, ধর্ষণকারী ওই যেটা আপনার যোগী সরকারের এবং মোদির সরকারের নেতৃত্বে চলছে সেগুলোকে বিকল্প জায়গা তৈরি হবে। তারাই বলেছিল বেটি বাঁচাও বেটা বাঁচাও। আজ উত্তরপ্রদেশের বেটিও বাঁচছে না, বেটাও বাঁচছে না। তামাম ভারতবর্ষে জুড়ে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের বিজেপি গভর্নমেন্ট চলছে সেখানেই একের পর এক মানুষ খুন হচ্ছে, একের পর এক মানুষ প্রাণহানি হচ্ছে, একের পর এক মহিলাদের এই ইজ্জতহানি হচ্ছে। এটা দেখে লজ্জা লাগে। আর সেই হজরত মুহাম্মদের জীবনী নিয়ে যেখানে কথা বলেছেন সেই অপবিত্র জায়গাতে পবিত্র করার জন্য আর তারা সেটাকে ভুল বুঝে তাদের অ্যারেস্ট করে আরও অপবিত্র বেশি ছড়াতে চেয়েছে। যোগী সরকারকে আমরা ধিক্কার জানাই। যে 25 জনকে অ্যারেস্ট করেছে আই লাভ মুহাম্মদ বলার অপরাধে আমরা নিঃশর্তে তাদের মুক্তি চাই, নিঃশর্তে তাদের জামিন চাইছি। এবং আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যোগী এবং মোদির বুকের পাটা থাকলে হোসেন গাজীর গায়ে টাচ করে দেখা আই লাভ মুহাম্মদ, আমরা দিওয়ান মুহাম্মদের। এবং আমি নয়, সারা বাংলা, সারা ভারতবর্ষের আই লাভ মুহাম্মদ সারা বিশ্বে জুড়ে আছে। ওর ক্ষমতা নেই আমাদের বডিটা টাচ করবে। তারা নীরব মানুষ দর্শক পেয়ে উত্তরপ্রদেশে যে বুল্ডার চালিয়েছে এই বুল্ডার বাংলায় চলবে না। ফলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং সহ যে সমস্ত দালালগুলো এই বাংলার সম্প্রীতি নষ্ট করছে তাদেরও বলে রাখতে চাই আই লাভ মুহাম্মদ, মানে আমরা সবার ভালোবাসি, সবার একসঙ্গে মিলেমিশে চলতে চাই। ফলে আই লাভ মুহাম্মদ বলার অপরাধে তাদের যে যারা গ্রেপ্তার করেছে আর এই বাংলার মানুষ খেতে পায় না, মরছে, জীবন যাচ্ছে, আর এই দালালগুলো চটিচাটা দালাল RSS বিজেপিরা তারা মুখ খুলছে না। ফলে এরা কাপুরুষ বেঈমান, এদেরকে আবার 2026-এর মানুষ এদের বুঝিয়ে দেবে। 77 থেকে 7 এসে না দাঁড়ায়, সেই জায়গাটা মানুষ বুঝতে হবে। জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারতবর্ষের আই লাভ মুহাম্মদ বলার কারণে তাদের অ্যারেস্ট করছে। মনে রাখতে হবে ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে যখন তাড়ায় তখন এই মুসলমানরা সর্বপ্রথম যাদেরকে জঙ্গি বা আতঙ্কবাদ বলে গ্রেপ্তার করছে এরাই প্রথম ওই পণ্ডিত গান্ধীদের কাছে গিয়ে বলেছিল আপনার হিন্দু দলিত আদিবাসীদের এক জায়গায় করো। তখন বলেছিল দেশ ভ্রমণ করতে গেলে যে অর্থ লাগে সে টাকা কোথায় পাবো? তখন মুসলমানরাই বলেছিল আমরা আমার দেশের মাতৃভূমি রক্ষার স্বার্থে, এই দেশে হিন্দু মুসলমানের ভাতৃত্ববোধ রক্ষার স্বার্থে, আমার মা বোনদের ইজ্জত রক্ষার স্বার্থে এই দেশে আমরা জন্মেছি, এই দেশে মৃত্যুবরণ করতে চাই। তার
তার জন্য দেশের জন্য প্রাণ দেবো, জীবন দেবো, ভিক্ষা করব বলে ভিক্ষা করে করে 1,00,000 টাকা পণ্ডিত গান্ধীজির হাতে দিয়ে বলেছিল যান দেশ ভুবন করুন। তারপরেই কিন্তু টন টন রক্ত দিয়ে 18,000-এর বেশি মানুষ শহীদ হওয়ার পরে তবে কিন্তু ভারতবর্ষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়, তবে কিন্তু স্বাধীনতার পতাকা তোলে। আর তাই 1949 সালে সংবিধান হয়, তারপরে 51 সালে সংবিধানের পরে পলিটিক্যাল পার্টি তৈরি হয়। আজকে সেই ইতিহাস তারা ভুলে যাচ্ছে, RSS বিজেপির দালালগুলো তারা ইতিহাসকে তারা ভুলে যাচ্ছে, তারা স্বীকার করছে না যে আজকের টন টন রক্ত দেওয়ার অবদান যাদের ছিল তারা সংখ্যালঘু মুসলমানরা ছিল বেশি, দলিত আদিবাসী এবং অন্যান্য সমস্ত জাতির মানুষ ছিল, কিন্তু প্রথম ভূমিকা কাদের ছিল এটা জানতে হবে। ফলে যোগী সে এখনও পর্যন্ত থান পড়ে ভালো করে জানে না দৃষ্টি কালচারের মানুষের সম্প্রীতি কাকে বলে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী এদের সকলের সম্প্রীতি সুসম্পর্ক কিভাবে রাখতে হয়। দেশ যখন উনি জনপ্রতিনিধি হয়েছে, যখন শপথ বাক্য পাঠ করেছিল পার্লামেন্টে বা বিধানসভায়, সেখানে কিন্তু শপথ নিয়েছিল এই সংবিধান, সেই সংবিধানকে কলঙ্কিত করছে যে তাকে এই দেশের জনপ্রতিনিধি হয়ে থাকার কোনো অধিকার নেই। ফলে আমি আবারও বলতে চাই আই লাভ মোহাম্মদ, আমরা নবীজিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, নবীজির নীতি আদর্শকে ভালোবাসি, সারা বিশ্বে জুড়ে তা ছড়াতে চাই। এর জন্য কোনো অন্যায়কে যেন কেউ জায়গা না দেয়। গোটা ভারতবর্ষের কাছে আবেদন করব সমস্ত হিংসা ভুলে, ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা ভুলে আই লাভ মোহাম্মদ এই কথাটা স্মরণ করে এই নবী দিবসের মাস চলছে, ঐক্যবদ্ধভাবে আমরা এটা পালন করব।